ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। এই প্রথম ক্ষমতা হারানোর পর কোনো মামলায় শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অভিযোগ, মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ততা। 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সহিংসতার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনাকে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। একই মামলায় আরও অভিযুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আমরা আশা করছি ঈদুল আজহার ছুটির আগেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিতে পারব। তিনি জানান, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগ দাখিলের মধ্য দিয়েই বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা ইতিমধ্যে 5টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে 12 মে। প্রথম অভিযোগের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের ভিডিও, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি রাজাকারের বংশধর বলে আখ্যায়িত করেন। দ্বিতীয় অভিযোগে শেখ হাসিনা, কামাল ও মামুন 3 জনের বিরুদ্ধেই সরাসরি হত্যা ও অঙ্গহানির নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটর বলছে, এসব ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে টেলিফোন কথোপকথন সহ বিভিন্ন ডিজিটাল তথ্য প্রমাণ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। কবে শুরু হবে বিচার, কত দ্রুত শেষ হবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ ও আন্তর্জাতিক মহল। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।